যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহ আস্তাগি করে সময় জমিনের মধ্যে আইবা ই অনুমান আমি তো বুঝাইয়া না আমার ঘর সারা অন্ধকার হয়ে গেছে গিয়া ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই ওই সময় দেখি একজন মানুষ আসমান থেকে তোমার আইয়া আমার নবীর ঘরের মধ্যে আইয়া চাপে চাপে কামাইছো আর মা আমিনার ঘর তোমার লাইটে আলোকিত হয়ে যাও সুবহানাল্লাহ মা আমিনা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের তোমার কি আসলা খাদিম আসলা আপনারা জানা আছে আব্দুল মুত্তালিবে তোমার কি করদা কাবা শরীফে তওয়াফ করদা কাবা শরীফে তওয়াফ করদা ওই সময় কাবা শরীফ তাকিয়া একটা দৈত্য মানে একটা গাইছে আওয়াজ আয় ও আব্দুল মুত্তালিব তুমি আর এখানের মধ্যে তওয়াফ করার প্রয়োজন নাই যাও তুমি তোমার পুত্র বদর করার মধ্যে রহমাতুল লিল আলামিন তোমার আগমন হোক সুবহানাল্লাহ এই আওয়াজ যে সময় শুনছেন শোনার লগে লগে দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের বাইসান কাবা শরীফের বাইসাইয়া যখন কাবা শরীফ তোমার সজ্জার হালত ঝুঁকিয়ে গেছে গিয়া এর কারণে আমরা মেসাম বলে শের কইলানি বলে বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালায় মধুর নামটি স্মরণ করো ওহে মুমিনেরা আল্লাহুম্মা সাল্লি আমি আপনার সামনে পাশ আসলাম কাবা শরীফ কোনরকম ভাবে ঝুঁকি গেল গিয়া যে সময় কাবা শরীফ ঝুঁকিছে দাদা আব্দুল মুত্তালিবে যে সময় কাবা শরীফ দেখুন তখন শুনুন কাবা শরীফের মধ্যে একটা মূর্তি আসলো শত শত মূর্তি ওখান কাবা শরীফের ভিতরের মধ্যে আসলো একটা কিয়া সবচাইতে বড় যে মূর্তি আসলো এই মূর্তির নাম হইয়া তা লাগি তোমার হাবিব এই মূর্তি এমন একটা আওয়াজ দিল যে আর এই জমিনের মধ্যে টিকিয়া অসম্ভবিত নাই কারণ এই জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন আনিসুল গারিবিন রাহাতাল নাসিকিন সাইয়্যিদুল মুরসালিন আখেরি জামানের নবী তশরিফ লইয়া আইছেন এই বয়ে এই করে রাসূলুল্লাহর বয়ে করে দেখিয়া তোমার হাজার হাজার শত শত মূর্তি হল কাবা শরীফ থেকে তোমার ভাঙ্গিয়া হলো সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে লম্বা আলোচনা করার সময় নাই আল্লাহর বন্দেগান আমি আপনারা দেখাই দিতাম চাইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আর আমরার আবার মধ্যে ব্যতিক্রমটা দেখাইতাম চাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আইসন দুইটা রওয়ায়াত আমার মাদার জন্য নবুয়তের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে তাহলাওয়ি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা রওয়ায়াত বর্ণনা নিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিনার কুলতু মামিনার বরকত থেকে এই সময় জমিনের মধ্যে আইসন জেলা মানুষের মুঠ করিয়া মাটির মধ্যে ধরুন রাসূলুল্লাহ ওরকম ভাবে তোমার মাটির মধ্যে ধরুন আর একটা রওয়ায়াত নিয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইসন সজ্জার হালতের মধ্যে আইসন আমি জিকির করিয়া চন্দ্রপুরের এলাকাত কোনো ছেলে সন্তান সজ্জার হালত আইতে দেখলানি আপনারা যদি আইতে বাবু মোটামুটি মানুষের গেদারে গিয়ে আওয়াজ আইতে ওদা নাই আল্লাহ রাসূল দয়টা রওয়ায়াত বর্ণনা হইয়া তাহলে সত্য রাসূলুল্লাহ আদিয়া মুখ করিয়া দর্শন ধরিয়াও কথা বিশ্ববাসীর এক কথা বুঝাই দিছেন বলে আমার কলিমা পড়তাওয়ালা মুসলমান বিশ্বর কোনায় কোনায় আনাচে কানাচে সকল আমার কলিমার দাওয়াত পৌঁছিছে না মন চায় আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সজ্জার হালতের মধ্যে আইসন রাসূলুল্লাহ সজ্জার হালতের মধ্যে আওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সজ্জার হালত তখন রাসূলুল্লাহ সজ্জার হালতের মধ্যে এবং রব্বি হাবলি উম্মতি ওয়াব্দি হাবলি উম্মতি একটা ব্যতিক্রম দেখাইলাম আপনার
আপনারা জানেন যে এখন আমি মানুষের কইতে বলে খাটিলে বাঁচে না খাটিলে মরে, এর অর্থ এটা লগিয়া যদি ছেলে সন্তান জন্ম দেওয়ার বাদে যদি নারী খাটা হয় না তাহলে এই ছেলে সন্তান টিকাইয়া রাখা হয় না। আল্লাহর হবির জমিদের মধ্যে আইসন তার মা তোমার নারীর লগে সম্পর্ক আসনা হতা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নারী চেতন করা লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব এমন ব্যতিক্রমী হিসাবে জমিনের মধ্যে পাঠাইছেন। আপনারা জানেন 7 বছর কিংবা 8 বছর বা আরো পুরা বয়স হওয়ার পরে খতনা দেন জানে, কারণ ইব্রাহিমী সুন্নাত খতনা দেব ইয়া তার লগে ইব্রাহিমী সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন খতনা জমিনের মধ্যে কোন মানুষের দিছেন না। আমার নবী যে সময় জমিনের মধ্যে আইছেন খতনা সহকারে নিয়ে আইছেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে গানকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জমিনের মধ্যে আইছেন আপনি আইছেন জমিন, আমি আইছি জমিন, কিন্তু আমরা উলঙ্গ অবস্থায় জমিন মাটির মধ্যে পড়ছি। আল্লাহর হাবিব যে সময় জমিন আইছো এই সময় রাসূলুল্লাহর নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তোমার ডাকা সুবহানাল্লাহ। ব্যতিক্রম বুঝাইতেনি আপনারা রাসূলুল্লাহ ওই নবীর জন্মদিন, ওই নবীর আগমনের দিন হইয়া তার নবী সামনের খাই রাসূলুল্লাহ জন্মদিন, রাসূলুল্লাহ আগমনের দিন। এখন কিছু আমি আপনার সামনে প্রশ্নবোধক মাপনা দিয়া এখন আপনারা তো খাই নিশ্চয় রেনি বার বানানি বার বানানি শান্তি মিছিল বার বানানি কিন্তু এক এটা তারা রামপুর হিসাবে আরম্ভ করলাম জি না বেদাত নাই। আমি আপনার সামনে আগে মাতাইছিলাম রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করিয়া মদিনাতুত তাইয়্যিবাত গেলাম। মক্কা থেকে এই সময় মদিনাত গেলাম। মদিনাত যাইতে সময় মদিনাবাসী মানুষ শুনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে একদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত আইবা। শুনছেন প্রতিদিন মক্কা আর মদিনার দরমিয়ানে এক জায়গা আছে সুনিয়াতুল উদা। এই জায়গার নাম কিটা? সুনিয়াতুল উদা। এই জায়গায় কেন নাম সুনিয়াতুল উদা? আমার সব গেছেন এই জায়গা নিশ্চয় সবে দেখিয়েছে। ও সুনিয়াতুল উদা জায়গা, ও জায়গার মদিনার মানুষ তোমার প্রতিদিন ওই জায়গার মধ্যে আইয়া রাসূলুল্লাহ শুনছেন মক্কা দেখিয়া তোমার মদিনার মধ্যে একদিন হিজরত করিয়া লইয়া ওই জায়গার মধ্যে প্রতিদিন আইয়া ঘুরি ঘুরি মদিনার মানুষ যাইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মদিনাত মক্কা থেকে হিজরত করিয়া মদিনার যে সময় যাইতে রাসূলুল্লাহ সুনিয়াতুল উদা জায়গার মধ্যে যে সময় গেছেন ওই সময় মদিনাবাসী মানুষ সকল কেউ আকাশ, কেউ পাহাড় উপরে, কেউ গড়ের উপরে, কেউ ছাতর উপরে, জোয়ান বয়স কোনো বাধা ভিন্ন নাই, সারা গড়তাই বারোইছন। বারে রাসূলুল্লাহরে তোমার কি শব্দ ব্যবহার করে করে রাসূলুল্লাহর মদিনাত নিয়া রাইছন। আল্লাহ রাসূল যে তোমার যেই সময় দেখছন দেখিয়া পড়েন তালাল বাদরু আলাইনা মিন সাইয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা মদিনার মানুষ আল্লাহর হাবিবের যে সময় দেখছন দেখিয়া তোলাল বদু আলাইনা সেরকম পড়ি পড়ি আল্লাহর হাবিবের মদিনার মধ্যে নিশ্চয় এমন অবস্থায় মদিনাত রাসূলুল্লাহ পৌঁছিলেন। খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব মদিনাত পৌঁছার লগে লগে উইতাসে রকম পড়ইছে। এতে দেখা গেল রাসূলুল্লাহরে রেলি দিয়া সুন্দর করে অভ্যর্থনা দিয়া দিয়া আল্লাহর হাবিবরে তোমার মদিনার মধ্যে রিসিপশন করলাম। ওই তো আমরা পাইলাম যে রাসূলুল্লাহর সুনিয়াতুল উদা থেকে মদিনাবাসী রিসিপশন করিয়া নেওয়ায় তো আমার লাগান মেসাব যারা আসেন এরারে আপনারা আনন্দ নিয়ে আমার থেকে আরো বালা যেমন দাতাবাড়ি সাহেব আসেন বাবা বুজুর্গ যারা আসেন এরারে আগুই আনন্দ নিয়ে আপনারা বাইক দিয়ে দিয়া ওই তো ভাইয়া আপনারা রাসূলুল্লাহরে যদি মদিনার মানুষে যদি নিতা না আইয়া যে তুমি মেসাব এই রেডি হইতে আসো ওখান থেকে ফাইদা নিব পঞ্চায়েত। আচ্ছা পঞ্চায়েত যদি আমি অন্তায় যদি সাহাবার সঙ্গে যদি বা সাবর কোটায় আবার যদি আপনারা ছোটগুলো বাবু থেকে একদিন বাইপাস সাইবার সন্ধি আনতা আমি খুশি হলাম না দিনে কই না আপনারা খুশি লাগে কি আমার দেখেন আমি কি জাতির ইজ্জত দিয়ে নিতে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায় নাম
সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন। এই দিন খুশি পালন করা মুমিনের খাসিয়ত হবে। সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি খুশি করি, আনন্দ করি, তাহলে বোঝা যাইব যে আমার নবী আগমনের কারণে আমি খুশ। এবং আপনারা জানেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহতে এই জমিনের মধ্যে যত নবী হল পাঠাইছেন তামাম নবী হলরে এই মাটির লাগি সাফ হারাম করিয়া দিলাইছেন, কোন বেশি মেরে খাইতো না। এর কারণে আপনারা সাবধান খাই লেগে দিবা। রাসূলুল্লাহ সামনে শেয়ার আজকার হল পড়িবা। আল্লাহর হাবিবে মদিনা তো তৈবা থেকে দেখিয়া খুশ হইবা না বেজার হইবা। আপনারা বিশ্বাস আছে নি যে রাসূলুল্লাহ দেখবা, দেখলে আপনারা রাসূলুল্লাহ দেখে খুশ হইবা না বেজার হইবা? যদি রাসূলুল্লাহ খুশ হই বিশ্বাসটা হইতে তো খাই শান্তি ছিল 12টা রেনি 12টা আপকা সাহাবাগণ আমরা ইগো আইস দয়া করিয়েন না। সাহাবায়ে কেরাম ওগুলো করছেন, তাবিঈন ওগুলো করছেন, তবে তাবিঈন ওগুলো করছেন, আইম্মায়ে মুজতাহিদিন ওগুলো করছেন। আর এখনো আমরা করিয়া যাইয়া আমরা পরিবর্তে যারা আইবা এরাও করবা। যার কারণ আমি একটা আপনারা খেদমতের মধ্যে আরজ করবো। কারণ আল্লাহর হাবিবের সাগর মধ্যে শেয়ার সারগাওয়া ইয়া নবী বড় সওয়াবের কাম। কারণ হাসান বিন সাবিত যে আসলা রাসূলুল্লাহর শাহীদ এই 120 বছর জমিনের মধ্যে বাসিছেন। কত বছর? 120 বছর। 60 বছর তার অন্য ধর্মীয় হালতের মধ্যে গেছে, আর 60 বছর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। 60 বছর তার কাটিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাগর মধ্যে শেয়ার কোন হইতা আর কোন হইতা। হাসান বিন সাবিত রাসূলুল্লাহর সাগর শেয়ার আসার হইতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিয়া হাসান বিন সাবিত লাগি দোয়া বললেন আল্লাহুম্মা ইদহু বিরুহিল কুদুস। আল্লাহ হাসান বিন সাবিতের রূহুল কুদুস ফেরেশতা দিয়ে তুমি সাহায্য করিও। রূহুল কুদুস রূহুল আদিল রূহুল কুদুস কোন ফেরেশতা? বলে রূহুল কুদুস ফেরেশতা হইয়া তা লাগি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তো যারা শেয়ার আশার উপর পড়ে এরা লাগি আমরা দোয়া করা মুস্তাহাব। দোয়া করা মুস্তাহাব। কারণ এরা রাসূলুল্লাহর শান শৌকত বাড়াইবার লাগিয়া। আরে আমরাও তো আল্লাহর হাবিবের উম্মত, আমরার উপরে হক হইয়া তাহলে কি আল্লাহর হাবিবের সম্মান দিতাম? আল্লাহর হাবিবরে তো তোমার ওই যে আবু জেহেল তো রাসূলুল্লাহরে সম্মান দিত, কিলা দিলা রাসূল জাদাকা দুআল্লাল ফাহাদা সূরা দুহা ওয়াজাদাকা দুআল্লাল ফাহাদা ও আয়াতুল তাফসীরে রূহুল বায়ানের মুজানুন। একদিন আল্লাহর হাবিব এই সময় 7 বছর কিংবা 8 বছর বয়স হয়ে গেছে। রাসূলুল্লাহ তোমার একদিন আরি গেছে। আমরা খেলোর ছেলে সন্তান আরাম বাদে এবং তো সোশ্যাল মিডিয়া বাড়াইছে, লোকদের পোস্ট করলাম আমার বুয়া ভাইয়ার না বাবা দাঁড়িয়ে গেলাম। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর জিম্মাদার বাজারও গেছেন না, পাহাড়ের মধ্যে গেছেন না, কাবা শরীফের ধারে দিয়ে তোয়াফ করেন আর কয় আল্লাহ আমার নাতি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রে আমি পাইয়ার না। আল্লাহ আমার মুহাম্মদ রে তুমি আনিয়া দেও। এর কারণে আগর আমি মানসি আগর আমি মুরব্বী হবে কইতান আমি কিচ্ছু আরা বাদে যা বলো মসজিদের মধ্যে আল্লাহর নামে কিচ্ছু দিয়ে তোমারও জিনিস পাইলেই ভাই। ও দুদিন আব্দুল মুত্তালিবে যদি কি কেন করতা না তাহলে এই মুসলা হইতে না। দাদা আব্দুল মুত্তালিবে যেই সময় চক্কর দেন তো আপনার আল্লাহ মুহাম্মদ রেবার বলিয়া দেও। এই সময় সূর্য ডুবার সময় গেছে গিয়া ওই সময় দেখুন আবু জেহেলে রাসূলুল্লাহর উটর সামনে করিয়া নিয়া রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়া পৌঁছাইছেন। পৌঁছাইয়া দিয়া কইলা বলে আব্দুল মুত্তালিব তোমার যে নাতি যে বড় আশঙ্কে আলু খেয়ে ঘটনা দেখলাম বলে কিটা বলে আমি এই সময় মুহাম্মদ আমার পিছনে বইছে, আমার উঠুনি তো আর উঠে না। এই সময় খুব তোমার উঠুনি আমি বললাম উঠানির লাগি বড় চেষ্টা করলাম, কিন্তু উঠুনি তো উঠে না। খার করে আবু জেহেল করে পয়সা উঠুনিয়া বুঝ পাইছে রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর ইজ্জত। আর আমি আমার সামনে আনিয়া মুহাম্মদ রেছে জোর সামনে দিছি দেওয়ার লগে লগে উঠুনি উঠে গেছে, তার পথ চালাইয়া লইয়া গেছে। সুবহানাল্লাহ।
যে সময় আবু জেহেল কইলা বড় ভয়ঙ্কর ঘটনা, আব্দুল মুত্তালিব তোমার দেখলা আমার নবী মুহাম্মদ যেন আমার নাতি মুহাম্মদ যেন এই তো তোমার খান নাই, তোমার খান নেই। আপকা আবুল হব রাসূলুল্লাহ মিলাদুল্লাহ ভালো করছেন। আবুল হব রাসূলুল্লাহ সাসা, রাসূলুল্লাহ সাসা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা আছে এই কোরআন শরীফ না বানাইয়া ইয়া কইয়া ও যে সূরা কিন্তু আবু লাহাবর তোমার সালনা দিয়েছেন। আবু লাহাবর করার মধ্যে সুয়াইবিয়া হইয়া বান্দি আসলা, সুয়াইবিয়া হইয়া এক বান্দি আসলা। ও সুয়াইবিয়া বান্দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন যে সময় রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইছেন, আসছে রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইছেন। সুয়াইবিয়া বান্দি গিয়া কইলা আবু লাহাবরে, ও আবু লাহাব তোমার ভাতিজা মুহাম্মদ ঘরের মধ্যে তশরিফ আনছেন। এর কারণে দুইটা আঙ্গুলের কথা কইছে, এক হইল ইশারাত আঙ্গুল আর এক হইয়া তাহলে কি বলছি যে আমরা কি ভামান করি, এই দুইটা আঙ্গুল কইছেন। তবে বেশিরভাগ আমরা মুস্তাহিদিন যারা আছে এরা মোতামত দিছেন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন কে আবু লাহাবে। সুয়াইবা বান্দি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের কারণে এই খবরটা শোনানোর কারণে আবু লাহাবে তোমার কইলা আমি আবু লাহাব খুশিয়া আমার ভাতিজার জন্মের আগমনের খবর দেওয়ার কারণে আমি সুয়াইবা বান্দিরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে সেই সময় আবু লাহাব জমিন থেকে বিদায় নেন। বিদায় নেওয়ার পরে আবু লাহাব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নের মধ্যে আবু লাহাবকে জিজ্ঞাসা করলা আবুলে তোমার খবরের হালত কিটা, আমার তোমার অবস্থায়। আবু লাহাব কইলা বড় ভয়ঙ্কর অবস্থাতে আছি, কিন্তু আমি একটা দিন বড় আরাম পাই, এই দিন করোনা কইয়া তাহলে কি তোমার সম্মান হোক। সুবহানাল্লাহ। বলে কোন কারণে তুমি কোন উদ্দেশ্যে আরাম পাও? বলে এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। আর ওই দিন আমার সুয়াইবা বান্দি আমার খবর দিছিল, আর খবর দেওয়ার কারণে আমি ওই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমার সুয়াইবা বান্দিরে আমি আজাদ করিয়া দিলাম। আমার ভাতিজা জমিনের মধ্যে আগমন হওয়ার কারণে ওর খবর হওয়ার কারণে আমি খুশ হইয়া বিদায় ইসলাম আজাদ হইয়া ওই আঙ্গুলটাকে প্রতি সপ্তাহে সোমবারে আমি পুরা পানি পাই, আর ও পানি খাইয়া আমার শরীরের মধ্যে পুরা আরাম হয়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, একজন ইসলাম ধর্ম কবুল করতে পারলা না, অন্য ধর্ম মধ্যে থাকি আমার জমিনের মধ্যে যাই, যদি আমার নবীর আগমনের খবর পাইয়া খুশ হইয়া যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে যদি পুরা পানি পাওয়ার কারণে শরীরের মধ্যে আরাম পাই, তাহলে আমরা উম্মতে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়েছি। আমরা যদি রাসূলুল্লাহর জন্মের আগমনের দিন যদি খুশি পালন করি, তাহলে এক মুমিনের উম্মতের মর্যাদা কত বাড়াইব। আল্লাহর বন্দে গানাত্বা এই দিন আপনারা টাকা পয়সা আমরা দেখি আর খরচ করছেন না নি, এটা বেখামায় জানি। আনিয়ামাতুল কুবরা আলা মাওজুদে সজিদে মুল্লে আদম কিতাব দেখার ওখানকার বরকা বার করলে ভাইবা রাসূলুল্লাহ আমরা জানি সাইয়েদ খলিফা এখন হযরত আবু বকর সিদ্দিক, এখন হযরত উমর, এখন হযরত উসমান, হযরত আলী, সাইয়েদ খলিফা নানি রাসূলুল্লাহ জমিন থেকে যাওয়ার মাত্র সাইয়েদ খলিফা আকরাম হযরত আবু বকর সিদ্দিক মিলাদের ব্যাপারে কিতাব হইছেন। বলে মিলাদের ব্যাপারে হইছেন وقال أبو بكر من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর লাগিয়া আল্লাহর হাবিবের মিলাদ শরীফের লাগিয়া যদি একটা দিন হম একটা টাকা আর যদি খরচ করে, তাহলে আবু বকর সিদ্দিকের ফরমান কানা রাফিকি ফিল জান্নাহ, কাল হাসরের ময়দানে দিন জান্নাতের মধ্যে আমার সঙ্গে তার বুঝতিয়া লইল। সুবহানাল্লাহ। আকা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় وقال عمر من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর সম্মান দিব, তাজিম করব, ইজ্জত দিব, ফাকাদ আহিয়াল ইসলাম, এই নতুন ভাবে দ্বীন ইসলামে জিন্দা করলো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার নবীর যদি মিলাদুন নবীর লাগি যদি একটা
একটা টাকারে খরচ করে, একটা পয়সারে যদি খরচ করে, এই দিন যদি সম্মান দেয়, মিলাদুন নবীর ইজ্জত দেয়, তাহলে জানিয়ে রাখো মুসলমান, বিমান লইয়া যাইতে সময় তুমি ইমান লইয়া যাইবা, বেঈমান লইয়া জমিন থেকে যাইতে না। আর এটা বলে বেখাইরি হিসাব, কাল কিয়ামতের ময়দানের দিন তোমার জন্নতের মধ্যে যাইতে তোমার হিসাব লওয়া হইতো না। আল্লাহর বন্দেগান, আমি আপনারা মাত্র সাবর হুকুমাতে আর কোনো সাইয়ার সাহেব যদি না আর কিছু কই না, যদি ফাঁসিলেন যে মারতাম নাই। আর যেহেতু আপনারাও এক রাইতে না পালন করতাম, আমরাও না করিয়ার, এর কারণে আমি সাবর খেদমত রক্ত সাইয়ার আর সব সুবিধা জায়গা কিন্তু আর আমরা দোয়া দেওয়া বেয়া দিব। আর খাস করে আপনারা সামনে খাই যাইবার এলে দয়া করি আমরা থাকিও কিছু বৈলকর ঘটে যায়, যেমন নিয়ম যারা আসবেন ডিজে বারবার আদি মুখলে নিষিদ্ধ করতা, বারবার এটা কমিটির থেকে বার্তার যে আপনারা রেলি যাইতে সময় আপনারা কোনো গান ডিজে বাজাইবে না, মোবাইল দিয়ে কোনো গজল বাজাই দিন, তাহলে যেটা পৌঁছান নাই ওরা কিছু বাজাইবা। এর কারণে দয়া করিয়া আমরা শান্তিপূর্ণ এই দিন হিসাবে রেলি দিতাম, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চাইছেন, আর তার উম্মত আমরা শান্তি চাই। আপনারা যে মহাব্বত যেখানে আছে রাসূলুল্লাহর লগে আইসাবুল্লাহ ডাক দিয়েছেন, রাসূলুল্লাহর মহাব্বতে আইছেন, আপনারা রাসূলুল্লাহ মহাব্বতে আইছেন, রাসূলুল্লাহর মহাব্বতে যদি আপনারা করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে যা আপনারা পাইবা। আর যদি আপনারা যদি বলে আমরা মানুষ দেখাইবার লাগে করে, তাহলে এর মধ্যে কোনো জাত আপনারা সওয়াব পাইতে নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূলের মহাব্বতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আইয়া সালাম দেই, যদি আপনারা সালামের আলাপ দিবেন না, সালাম দিলে সালাম পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল মদিনার মধ্যে যারা হুজ্জাতে কেরাম গেছেন, বাবু সালাম পাই একটা দরওয়াজা আছে, এই দরওয়াজা বাইরে দাস করে হামাই যায় না, কোন গঙ্গাই যায় রাসূলুল্লাহর সালাম দিতে, রাসূলুল্লাহর সালাম দিয়া তুমি তোমার প্রবেশ করতাই। এর কারণে আমরা সংগ্রহরাও বেখবর আছি, আমরা সংগ্রহরা নাই, শরীর বেতনা নাই, অর্থাৎ সালাম দিলে সালাম পাওয়া যায়। আল্লাহর হাবিবে এই রাজ্যের মধ্যে আইছেন, আল্লাহর হাবিব করে যদি আমরা সালাম দেই, যদি আমার খান হইতে পারে হাজারো মানুষ আছেন আল্লাহর হাবিবের সালামের জবাব শুননেওয়ালা আসুন জানি, হাজারো মানুষ আছেন মিলাদ শরীফের সালাম দিতা, আরে মদিনাতুত তাইয়্যিবাত তাকিয়া আল্লাহর হাবিবের রওজায়ে আকদ্দাস তাকিয়া সালামের জবাব আল্লাহ সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ কবর জিন্দা, রাসূলুল্লাহ কবর জিন্দা। বলে কুরআন শরীফ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জিনিসে এই মৌতের মজা লইব। রাসূলুল্লাহর যে মুখ খিলে আইছে, আপনারা দেখছেন আকাশে যে সময় মেঘ হয়, তখন দেখছেন যে সূর্য যেটা আছে ওটা যে সময় মেঘর শাখার ভিতরে হামাই যায়, দুনিয়া আন্দাই হয়ে যায়, দুনিয়া আন্দাই হয়ে যায়। আর মেঘর শাখার থেকে যে সময় বার হয়ে যায় আবার আলো হয়ে যায়। তদুরূপ আল্লাহর হাবিবের উপরে মউত আইছে আর গেছে, আর সশরীরে রাসূলুল্লাহ জিন্দা আছে, সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ জিন্দা নাই, আর রাসূলুল্লাহ জিন্দা আমরা আকীদা এবং বিশ্বাস। আর ও নবীর আমরা তাজুল দাঁড়াইয়া সালাত ও সালাম দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি وجاب
آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافئ مزيدا اللهم شتت شملهم اللهم وسع جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين وانصر من خذل المسلمين الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله مرحبا بالذي سبق فتيتين اللهم انت خرج بك يا الله والله تمرحبا يا الله تمرحبا الله ورحمة ونعيشه أي تمرحبا بوضعين الشمس لك يوم الجمعة صلوا رسالة رحمة الله تعالى عليه شرفنا وإياه اللهم رزقك فراشنا اللهم رزقنا قبولا منظور قريا الله حسر مولاي يا ارحم الراحمين اللهم رئيس به الخدمة الله صلاة وسلام بلال الله تمرحبا بيسنا تمرحبا بمن فيسنا تمرحبا خندق من شوك رسول يتمر بشاك تيسي مولا الله مولا من خير الله الله تمر بربر خالية برأينا يا الله الله رزقنا ورزقنا وزنا تمام مراحنا كريم مولا ما فريده الله إذا كان من جاي الله شانتي بابا جاي الله تمہار قدرت تک ہمیں شانتی رب دیا ہدایت یا اللہ اللہ سبحانہ اسلام کے رحمت اللہ تعالی علیہ درجات بلند اللہ تمہارا بندہ ہے اللہ یا رحم الراحمین اللہ درجات بلند اللہ ہمارے بزرگان دین و خلق کا ہدایت اللہ تعالی روحانی توجہ
মাত্রা একটা বার আমরা বানাই দিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই দিও আয় আল্লাহ আমরা তো মুসলমানে দিন কোন জমিন সুলতান হায়াত করা করিয়া দেও আল্লাহ আমরা এই জমাতের মধ্যে আল্লাহ রহমান নাই খালবা বানাই আল্লাহ আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ও আল্লাহ আমরা যারা মা বাবা জমিন নাই আমরা মায়ের বাবারে কবরে দিও রাখুনি রাখিনা ইয়া আল্লাহ আল্লাহ তোমার ওইরা গোবর মাসর রাতে আমরা মায়ের বাবারে কবর থেকে আল্লাহ তুমি রাখাই দিও ইয়া আল্লাহ ও আল্লাহ আমরা এই জমিন থেকে বিদায় লইলে যে ভাই কইয়া বাবা কইয়া তোমার কাছে মাফ চাইতো ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা মা জননী বাবা সুলতান হায়াতে দোয়া করিয়া দেও আপনার মোলাই জমাতো আমরা तमाम দিকে জায়গার মাথা দিকে হাসানের গুড়া বড় মাও খাস করে মোলা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থতার দিন বাড়াই দিও আল্লাহ বাস করে সবর আল্লাহ চেষ্টা তো আল্লাহ তোমার আগের খেদমত জমাতের খেদমত চলে আল্লাহ কয়েকটা দিন তোমার আল্লাহ বান্দারে জমিন রাখি খেদমত কান্তারে জমিন আঞ্জাম দেওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ আসলে রাব্বুল ইজ্জত হায়াত গরাজ করিয়া দেও আর দীর্ঘদিন তোমার বল আল্লাহ কান্তার মানুষ দাওয়াই আমাদের শান্তি পাইয়া পাইয়া তাই ঘরে কথা করবা اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين